2019 সালে বন্যা বিধ্বস্ত হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গাজীরপাড়া থেকে বাঙালপাড়া গ্রামের সড়কের ব্রিজটি। এর পূর্ব পাশে গাজীরপাড়া বাজার আর পশ্চিম পাশে বাঙালপাড়া উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের অবস্থান। বৃষ্টি বিধ্বস্ত হওয়ায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় প্রায় 50,000 মানুষ। বিশেষ করে বর্ষাকালে 6 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় তাদের। দীর্ঘ 5 বছরেও নতুন করে ব্রিজ নির্মাণ না হয় ক্ষোভ জানান এলাকাবাসী। সকল শ্রেণীর মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বেশি সমস্যা হয়, এরা স্কুল কলেজে যেতে পারে না। বন্যার সময় লেখাপড়ার ব্যাঘাত ঘটে, সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ ভোগান্তির মধ্যে গাজীপাড়ার লোকজনের যে ডেলিভারি হয়, এলে যে ডাক্তার অ্যাম্বুলেন্স তার কিছু পাওয়া যায় না, হামকা ওই পারে যাওয়া যায় না, আমার খুবই অসুবিধা। আমাদের এখান থেকে বসবাস করে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট। এই ব্রিজটা না থাকার কারণে এখান থেকে অনেক ঘুরে যেতে হয়, আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে, এতে আমার অনেক অসুবিধা হয়। এই ব্রিজটি যদি হয় তাহলে এই গাজীরপাড়া এলাকার অনেক জনগোষ্ঠী উপকৃত হবে। এই ভুট্টার আবাদ করছি, রেড়ির আবাদ করছি, এটা তো খুবই কষ্ট হইতে আছে। 5 কিলো ঘুরে যাওয়া নাগে, কামলাও তো পাওয়া যায় না। সব ফসল হয় লাঙ্গর পশ্চিমে, এই পশ্চিমের এই ফসলগুলো কাইডি ঘুরে নিয়ে যাতে 5 মাইল ঘুরে নিয়ে যান নাগে বালুর গ্রাম দিয়ে একের বট তুলে দিয়ে সাদরপাড়া দিয়ে বাড়িতে আসা। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। গাজীরপাড়া বাঙ্গালপাড়া রাস্তায় গাজীরপাড়া বাজারের পূর্ব পাশে পশ্চিম পাশে যে ফুট ব্রিজটি ছিল 2019 সালের বন্যায় ওটা ভেঙে গেছে বা ওখানে বিরাট স্কাওয়ার হয়ে ওটা বিলীন হয়ে গেছে। এটা পরবর্তীতে আমরা এই 2 মাস আগে আমাদের পিটি স্যারকে নিয়ে ওখানে পরিদর্শন করি। পিটি স্যার বলছেন যে এটা ভবিষ্যতে এই কাজটা সম্ভব হবে ব্রিজটা করার জন্য, আর উনি চেষ্টা করতেছেন। তো আমরা আশা করতেছি 1 বছরের মধ্যে ব্রিজটি কাজ শুরু হয়ে যাবে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হবে এমন প্রত্যাশা জামালপুরবাসীর। নাদিরা সুলতানা, RTV।